আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাব আমি আমাদের সিলেটি স্টাইলের শিরনি বা আখনি। তো আমার সাথেই থাকুন। ফার্স্ট অফ অল আমি সরিষার তেল দিয়ে দিলাম। এটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি 1 কেজি চালের পোলাও রান্না করব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি যতক্ষণ না সেটা লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। এখনো হয়নি পোড়ার মতো, তাই আবার দেখছি আমি। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি দুটো একসাথেই ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিব মটরশুঁটি, টমেটো, গাজর, আলু, কাঁচামরিচ। সেগুলো দিয়ে ভালো করে ভাজবো। আমি একসাথেই কেটে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি একা ভিডিও করছি আমার অনেক কষ্ট হয়, এর জন্যই আমি এমন একসাথে করে নিয়েছি। আপনারা আলাদা আলাদা রাখতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি লবণ। সেটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিতে পারেন, কম বেশি। তারপর যতক্ষণ না তেলটা ভেসে ওঠে ততক্ষণ আমি এটা রান্না করেছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন, যেটা আমি ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছিলাম। সেটার সাথে আমি ভালো করে মিক্সড করব। মিক্সড করা শেষ হয়ে গেলে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব। তারপর জিরের গুঁড়া দিয়ে দিলাম। আমি বিরিয়ানি প্যাকেট মশলা ব্যবহার করব। প্যাকেট মশলাটা আমি পুরোটা দিয়ে দিয়েছি, কারণ আমি 1 কেজি চাল রান্না করব, এর জন্য আমি 1 প্যাকেট দিয়েছি। আমার রেডিমিক্স মশলা অনেক ভালো লাগে, তাই আমি এটা দিয়ে রান্না করি। দেখেন কালারটা কি লোভনীয় এসেছে। এই পর্যায়ে আমার সবজি এবং মাংস রান্না করা হয়ে গেছে। তারপর আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। সেটা আমি 1 ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। তারপর পানি সব ঝরে গেছে। তারপর আমি ভালো করে মিক্সড করব সবজি এবং মাংস, চাল ভালোভাবে মিক্সড করার পর আমি এমনভাবে ভাজবো যেটা চালটা একটার সাথে একটা না লাগে। এর পর্যায়ে এসে আমি দেখব আমার চালগুলো ভালোভাবে ভাজা হয়েছে কি না। চালের যখন শব্দ বন্ধ হয়ে যাবে ভাববেন আপনার চালগুলো ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম গরম পানি। আমি 4 পট চালের জন্য 7 কাপ পানি নিয়েছি। ঢাকনা দিয়ে ঘুরে রেখে দিব 10-15 মিনিট। 10-15 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। এখন কালারটা লোভনীয় আসবে না, কারণ এখনও হয়নি। আপনারা একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করুন। আমি মটর সিদ্ধ করে রেখেছিলাম, তাই এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আগে দিলাম না কারণ এটা ভেঙে যাবে, দেখতে সুন্দর লাগবে না। কিশমিশ দিয়ে দিলাম। তারপর দিব ঘি, দুধ। আমি অফ ক্যামেরায় আরও 2 চামচ দিয়েছিলাম, যেহেতু আমি একা ভিডিও করছি আমি পারবো না, তাই কেওড়া জল দিয়ে দিয়েছি। এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর আমি এই পর্যায়ে দুধ, কেওড়া জল মিক্সড দিয়ে দিলাম চালের উপরে, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি আগে দিতেও পারতাম, এই পর্যায়ে দিলে একটু ভালো স্মেল আসে। দেখেন কীরকম কালারটা এসেছে। হয়তো আপনাদের এক্ষুনি পেটে ভুক লেগে গেছে। জানি না আপনাদের কার কেমন লেগেছে, কমেন্ট করবেন অবশ্যই। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। মুখগুলো একটু কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা ভিতরে ঢুকে। তারপর দিয়ে দিব আলু বোখরা।
এখন সার্ভের পালা। তো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি রোজা রেখে ভয়েসটি দিচ্ছি, আমার আবার পেটে ভুক লেগেছে। আপনারা যদি রোজা রেখে দেখেন আপনাদেরও সেম অবস্থা হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।